ক্রিস ওকসের বল কভারে মেরে দৌড়ানোর সময় একবার মুষ্টিবদ্ধ হাতে চিৎকার করলেন। তারপর হেলমেট খুললেন শুভমান গিল। সকলে ভেবেছিলেন দেখা যাবে সেই পরিচিত উল্লাস। ১৭ রানের পর হেলমেট খুলে দর্শকদের দিকে বাউ বা মাথা ঝুঁকিয়ে অভিবাদন করবেন শুভমন। কিন্তু কোথায় কি এই প্রথম সেই পরিচিত উল্লাস দেখা গেল না। প্রথমে ব্যাট উঁচিয়ে ধরলেন, তারপর ব্যাটে চুমু খেলেন, সবশেষে চোখ বন্ধ করে ব্যাট আকাশের দিকে তুলে ধরলেন। উপরবালাকে কৃতজ্ঞতা জানালেন শুধু, মুখে হাসি নেই, ১৭ রানের উল্লাস নেই। দেখে বোঝা যাচ্ছে এই ইনিংস খেলতে নামার আগে কতটা চাপে ছিলেন তিনি। সেই চাপের মুখে এই ১৭ রান বাকি সব ১৭ রানের থেকে আলাদা, বুঝিয়ে দিলেন শুভমন। তবে চাপ কি পুরোটা কাটল? আউট হবার পর যেভাবে মাথা নিচু করে তিনি ফিরে গেলেন, তাতে বোঝা গেল এখনও চাপেই রয়েছেন ভারত অধিনায়ক। অধিনায়ক হিসাবে প্রথম টেস্ট সিরিজ, ব্যাটে রান থাকলেও জিততে পারছিল না দল। দুটো ম্যাচে জয়ের সুযোগ হাতছাড়া হয়েছে। এই টেস্ট হারলেই সিরিজ হারতে হবে। মাত্র ৪ টেস্টেই তার অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন উঠছে। জল্পনা ছড়াচ্ছে যে গৌতম গম্ভীরের চাপে নিজের সিদ্ধান্ত নিতে পারছেন না শুভমন। শেষ ৩ ইনিংসে রান না থাকায় চাপ আরও বেড়েছিল শুভমনের ওপর। এই পাহাড় প্রমাণ চাপের মুখে শনিবার তিনি যখন ব্যাট করতে নামলেন, তখন ভারতের স্কোর ০ রানে ২ উইকেট। ৩১১ রান পিছিয়ে থেকে নেমে প্রথম ওভারেই ফিরে গিয়েছেন যশস্বী জয়সওয়াল ও সাই সুদর্শন। ইনিংসের ব্যবধানে ম্যাচ ও সেই সঙ্গে সিরিজ হারের ভ্রুকুটি। কিন্তু এই শুভমন যেন অন্য ধাতুতে গড়া। অধিনায়কের দায়িত্ব পাওয়ার পর দায়বদ্ধতা আরও বেড়েছে তার। তাড়াহুড়ো করলেন না শুভমন, লোকেশ রাহুলের সঙ্গে জুটি বাঁধলেন। সেই জুটি চতুর্থ দিন দুটো সেশন খেলে দিল। দিনের শেষে যখন শুভমন ও রাহুল মাঠ ছাড়ছেন, তখন নতুন করে আশায় বুক বাঁধছেন ভারতীয় সমর্থকেরা। তবে লড়াই তখনও কঠিন ছিল, কারণ আরও একটা দিনের খেলা বাকি। রবিবার সকালে বৃষ্টি হয়েছে ম্যানচেস্টারে, ফলে সারাদিন আবহাওয়া মেঘলা থাকবে। তার উপর দিনের প্রথম স্পেলেই রাহুলকে আউট করে দিয়েছেন বেন স্টোকস, ফলে শুভমনের দায়িত্ব বেড়ে গিয়েছিল। সেই দায়িত্ব সামলানোর চেষ্টা করেছেন তিনি, ধৈর্য ধরে খেলেছেন, উইকেট কামড়ে পড়ে থেকেছেন, ১০০ রান করেছেন। তার এই ১০০ রান জবাব সেই সমালোচকদের, যারা বলেছিলেন চাপের মুখে তিনি রান করতে পারেন না। শুভমান দেখিয়েছেন দলের প্রয়োজনে নিজের স্বাভাবিক আক্রমণাত্মক খেলা বদলে ফেলতে পারেন তিনি। তবে ১০০ রানের পর বেশিক্ষণও খেলতে পারেননি ভারত অধিনায়ক। জফরা আর্চারের একটা বাইরের দিকে যাওয়া বলে খোঁচা মারতে গিয়ে আউট হয়েছেন তিনি। গোটা ইনিংস জুড়ে অফ স্ট্যাম্পের বাইরের অনেক বল তিনি ছেড়েছেন, কিন্তু ১০০ রানের পর তা মারার লোভ সামলাতে পারেননি। এর আগেও তার ক্যাচ দুবার পড়েছে, একবার লিয়াম ডসন ও একবার অলি পোপের হাত থেকে ক্যাচ পড়েছে। তৃতীয়বার আর সুযোগ পাননি শুভমন। তিনি আউট হবার পর গোটা ম্যানচেস্টারের গ্যালারি উঠে দাঁড়িয়ে হাততালি দিয়েছে, কিন্তু শুভমন সেদিকে তাকাননি। মাথা নিচু করে তিনি ফিরে গিয়েছেন সাজঘরে। তাকে দেখে বোঝা যাচ্ছিল নিজের পায়ে কুড়ুল মেরেছেন। মনে মনে ভাবছিলেন আর্চারের বলটা ছাড়তে পারতেন, আর কয়েক মিনিট পরেই মধ্যাহ্নভোজের বিরতি হতো, তাহলে আবার নামতে পারতেন। মুহূর্তের ভুল, ফিরতে হয়েছে তাকে। মনের মধ্যে আবার বাসা বেঁধেছে হারের আশঙ্কা, যে আশঙ্কা অনেকটাই কমিয়েছিলেন তিনি। শুভমান ফিরতেই আবার তা মাথাচাড়া দিয়ে উঠেছে। শুভমান আউট হবার পর ধারাভাষ্যকারেরা তার ইনিংসের প্রশংসা করছিলেন।